বন্ধুরা, আমরা এখন বাংলাদেশের জাতীয় পার্ক রমনা পার্কে অবস্থান করছি। আমার ভাগ্নি এসে আমাদের সাথে শামিল হয়েছে। এই যে আমার বড় ভাই, ভাইজান, আপা, এই যে সবাই আমরা একসাথে একই পরিবেশে, একই গাছের নিচে, একই পার্কে ভ্রমণ করছি। তবে আমরা সবাই মিলে মেজো মামাকে অনেক মিস করতেছি। আমরা আমার মেজো ভাইকে অনেক মিস করতেছি, তার সাথে আমাদের ভাবিদেরকেও আমরা ফিল করতেছি। যদি ওনারা থাকতো আমাদের সাথে অনেক সুন্দর হইতো, বাচ্চারা থাকলে আরো বেশি ভালো লাগতো। রানিসা, ফারদিন, ফারহান, হ্যাঁ ভাইয়া জানাই তোমাদের সবাইকে মিস করতেছি, তোমার আম্মুদেরকে মিস করতেছি। আসলে অনেক ভাল লাগতো। হ্যাঁ, রিয়াজের বদৌলতে তাও ঘুরতেছি, আসলাম। হ্যাঁ, রিয়াজের লাগে ছবি তো। এই যে আমার বড় আপা, এই যে ছোট আপা, আমাকে পেয়ে তারা আবেগ আপ্লুত এবং আমাকে তারা উইশ করছে। এবং উইশ করার স্থানটা হলো বাংলাদেশের জাতীয় উদ্যান, এই রমনা পার্ক। এই জায়গায় এই মুক্ত আকাশের নিচে সবুজে সবুজে মোড়া গাছের ছায়ায় দুই বোনের সান্নিধ্যে পেয়ে অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। এবং তোমাদেরকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মানুষের ঢল। আজকে শুক্রবার রমনা পার্কে যেভাবে মানুষ প্রবেশ করছে, মনে হয় যেন এখানে একটি মেলার আয়োজন করা হয়েছে। আসলেই মেলার মতোই এখানকার পরিবেশ। এই যে আপনারা দেখছেন, এই যে কি সুন্দর গ্যাস বেলুনগুলো, অনেক সুন্দর লাগছে, রঙিন বেলুন। এটা একটা গেট, এই যে গেট, এই মানুষ ঢুকছে। এটা শাহবাগের পিছনের যে মেন গেট, এটা সেই মেন গেট। এই মেন গেট থেকে শত শত মানুষ এখানে হাঁটার জন্য এবং বিকেলে এই রমনা পার্কের এই সুন্দর বাতাস এবং এই সুস্থির পরিবেশ উপভোগ করার জন্য এখানে আসে। তেমনি আজকে আমরাও এসে, তার সাথে আমার আপু আছে। খেলাধুলো মনে করো মামা হয়, যে আমাদের আদরের ভাগ্নি। আসলে ভাগ্নিরা মায়ের মতোই হয়। আমাদের সাথে এতক্ষণ ঘুরে ঘুরে আপনারা রমনা পার্কের ভিডিও দেখলেন, আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই গাছটি রমনা পার্ককে আরো মোহিত এবং সৌন্দর্য করে তুলেছে। গাছটি অনেক সুন্দর।